اشتكت النار إلى ربها قالت ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير رواه البخاري وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه مسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم إذ سمع وجبة قال تدرون ما هذا قال قلنا الله ورسوله أعلم قال هذا حجر رمي في النار منذ 70 خريفا فهو يهوي بها في النار حتى الآن حتى انتهى إلى قعرها رواه البخاري একলারামপুর বড় বাড়ি জামে মসজিদ কুমিল্লার তিতাস থানায় মসজিদে উপস্থিত সম্মানিত জুমার মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে জানায় প্রশংসা সেই মহান রবের উদ্দেশ্যে যার অশেষ কৃপায় অশেষ মহিমায় আজকের জুমার সালাতে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়াতান জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অন্যতম একটা সৃষ্টি হলো জাহান্নাম, জান্নাত। মানুষের ফায়সালার জন্য এই দুইটা জায়গা 100% নির্ধারিত। প্রতিটি মানুষের জন্যই জায়গা নির্ধারিত, হয় জান্নাত না হলে জাহান্নাম। এবং আল্লাহ বলেছেন লামলা আন্না জাহান্নামা মিনকুম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি সমগ্র জিন ইনসান দিয়ে আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করব। শয়তান আল্লাহর দরবারে ওয়াদা করেছে যে, এবং শপথ করে আসছে, অবশ্যই আমি তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করব এবং জাহান্নামী বানাবো। তবে সে বলতে বাধ্য হয়েছে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, যারা মুখলেস বান্দা, যারা তাওহীদপন্থী মানুষ, তাদেরকে সে বিভ্রান্ত করতে পারবে না। আলহামদুলিল্লাহ। তাওহীদের মূল্যটা এখানে। সর্বশেষ শয়তানও যাদের কাছে পরাজিত হয় এই তাওহীদের কারণে। তো এখন আমরা নর্মালি যদি জিজ্ঞাসা করি যে আপনি কোথায় যাবেন, জান্নাতে নাকি জাহান্নামে, তাহলে দুনিয়ার সব মানুষই একসাথে উত্তর দিবে যে আমরা জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাইবে না। আবার যখন জাহান্নামকে তৈরি করা হলো, তখন জাহান্নামকে তৈরি করা হয়েছে বিল মাকারিহ, অপছন্দ দ্বারা তৈরি করা হয়েছিল। তো বলা হলো জিবরিল দেখো তো জাহান্নামটা কেমন হয়েছে। দেখে এসে বললেন জিবরিল যে আপনি যা তৈরি করেছেন জাহান্নামকে, যে ভয়াবহ, যে নোংরা, যে যত দুর্গন্ধযুক্ত, যত খারাপ জায়গা, এখানে কেউ যেতে চাইবে না। তারপরে আবার 1000 বছর তাকে জ্বালানো হলো,
জ্বালিয়ে আবার নতুনভাবে সাজানো হলো, জিবরিলকে পাঠানো হলো। জিবরিল এসে উল্টা উত্তর দিলেন যে আল্লাহ, তুমি জাহান্নামকে যেভাবে সাজিয়েছ তাতে জাহান্নামে না গিয়ে কারো কোনো বুদ্ধি থাকবে না, অর্থাৎ জাহান্নামে যেন সবাইকেই যেতে হবে এমনভাবে জাহান্নামকে সাজানো আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা এখন ওই অবস্থায় আছি, ওই পর্যায়ে আছি, জাহান্নামকে এইভাবেই সাজানো হয়েছে। হুজিবাতিন নার বিশশাহওয়াত ওয়াল মাকারিহ। জাহান্নামকে প্রবৃত্তি, মানুষের ইচ্ছা, মানুষের সৌন্দর্য, মানুষের আনন্দ, মানুষের উল্লাস, মানুষের খেল তামাশা ইত্যাদি ঠাট্টা বিদ্রুপ সহ যা পছন্দনীয় আছে সব কিছু দ্বারা জাহান্নামকে সাজানো আছে। তাহলে এটাই তো আমাদের কাছে ভালো লাগে। আমাদের কাছে সুদ ভালো, ঘুষ ভালো, আমাদের কাছে বেহায়াপনা ভালো, আমাদের কাছে বেপর্দা ভালো, আমাদের কাছে বেনামাজি ভালো, আমাদের কাছে ওই কালচারগুলো, পশ্চিমা কালচারগুলো ভালো, আমাদের তাদের পোশাকগুলো ভালো, সব কিছু আমাদের কাছে আজকে ভালো লেগে গেছে। আর এইগুলো দ্বারাই জাহান্নামকে সাজানো আছে। তার মানে জাহান্নামে না গিয়ে অন্য কোনো পথ পাবে না, এইভাবে জাহান্নামকে তৈরি করা আছে। এখন আমাদের কমন উত্তর যেটা, এই কমন উত্তরটার পিছনে একটু দেখতে হবে যে আমাদের কমন উত্তরের পিছনে আমরা কতটুকু চেষ্টা করছি আর আপনি কতটুকু চেষ্টা করছেন। এই চেষ্টার উপরে কিয়ামতের দিন ফয়সালা হবে। কিয়ামতের দিন আপনার ডান হাতে অথবা বাম হাতে আমলনামা পাবেন। এখন আপনি ডান হাতে আমলনামা নেবেন নাকি বাম হাতে আমলনামা নেবেন, এই প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের কাছে সোজা। আমরা ডান হাতে আমলনামা নিব। সাপোজ আমি জিজ্ঞাসা করলাম, নারী পুরুষ সবাইকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কে কে ডান হাতে আমলনামা চান, তো সবাই দেখবেন নারী পুরুষ ইত্যাদি সহ সবাই ডান হাত উঠিয়েছে যে আমি ডান হাতে আমলনামা চাই। অথচ তার 5 মিনিট পরই যখন সেই মসজিদ থেকে বের হচ্ছে বা প্রোগ্রাম থেকে বের হচ্ছে, বের হয়ে যখন চলে যাচ্ছে তখনই সে বাম হাত উঠিয়ে যাচ্ছে। তার কারণ ওর পর্দা নাই, ওর পর্দা নাই। ওর যেমন চেহারার পর্দা নাই, আমার চোখেরও পর্দা নাই। একজন মুসল্লি মুমিন পুরুষের যেমন চোখের পর্দা নাই, অনুরূপভাবে যে দোকানে বসে আছে তারও লজ্জার পর্দা নাই। যে গাড়ি চালাচ্ছে তার কোনো হায়ার কোনো পর্দা নাই। তার মানে ও যাচ্ছে তাই যে কোনোভাবে টাকা ইনকাম করতেছে। কোথায় সুদ, কোথায় ঘুষ, কোথায় জুলুম, কোথায় অত্যাচার, কোথায় বৈধ নাকি অবৈধ, হারাম নাকি হালাল, লা ইয়াবালু মারউ আয়াতি মিনাল হালালি ওয়া মিনাল হারামি, এটা হালাল নাকি হারাম এটা পরোয়া করছে না। তাহলে আপনার চাওয়ার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক থাকতেছে না। আজকে আমরা একটু সবক নিব এবং আমরা দেখব যে আমরা যদি সবক না নিই, যদি বাস্তবতার সাথে আমাদের জীবনকে না মিলাই, তাহলে আমাদের ভয়াবহ জাহান্নাম, অগ্নিশিখা, অগ্নিস্ফুলিঙ্গ যেখানে দাউ দাউ করে জ্বলতে আছে, যেখানে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মানুষের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, এই জাহান্নাম থেকে আমরা বাঁচবো নাকি সেই জাহান্নামের মধ্যে যাব, আজকে আমরা একটু তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিতি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে। জাহান্নাম ওত পেতে আছে মানে সেনাবাহিনী যেমন যুদ্ধের সময় শত্রুর জন্য ওত পেতে থাকে, আপনার জন্য শত্রুরা যেমন ওত পেতে থাকে, অর্থাৎ লুকিয়ে পালিয়ে থাকে, সে হঠাৎ আক্রমণ করে, জাহান্নামে এভাবে ওত পেতে আছে। কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যাদের সীমালঙ্ঘনকারীদের যে জায়গা হবে, যেখানে ওই জাহান্নাম উৎপেতে আছে, এদের জন্য, সীমালঙ্ঘনকারীদের জন্য। দিনের ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী, দুনিয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী এবং অন্যান্য সকল বিষয়ে সীমালঙ্ঘন করে, নিজের আত্মার সাথে সীমালঙ্ঘন করে,
নিজের আয় ইনকাম উপার্জনের সাথে সীমালঙ্ঘন করে, নিজের স্ত্রীর সাথে সীমালঙ্ঘন করে, নিজের এমপ্লয়িদের সাথে সীমালঙ্ঘন করে, নিজের মালিকের সাথে অথবা চাকরের সাথে সীমালঙ্ঘন করে, এই সীমালঙ্ঘনই তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহ বললেন তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। যুগ যুগ, কতদিন যুগ হয় সেটা জাহান্নামে যাওয়ার পরে বোঝা যাবে জাহান্নাম কতদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত গভীর। অনেকে মনে করে আমরা জাহান্নামে যাব, যাওয়ার পরে আবার তো আমাদের ফায়সালা হবে ঈমানের কারণে, আমরা তখন জান্নাতে যাব। কিন্তু এই নিয়াতটা, এই চিন্তাটা আপনারা কখনোই করবেন না। তার কারণ কি জানেন? জাহান্নামে যেতেই অনেক দিন সময় লাগবে, পুড়তে পুড়তে শুরু হবে যাওয়া, তারপরে তাদের নির্দিষ্ট মেয়াদ, শাস্তিটা কতদিন, কত বছর, কত হাজার বছর নাকি কত লক্ষ বছর চলে যাবে এই দাউ দাউ করে জ্বলা আগুনে পোড়া, তার কোনো শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে ছিলেন, হঠাৎ আওয়াজ শোনা গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তাদরুন মাদা অথবা মা হাদা, এটা কিসের আওয়াজ শুনতে পেলে তোমরা? সাহাবীগণ বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা হাজারুন রুমিয়া ফিন নারি মুনযু ৭০ খরিফা, এটা হলো একটি পাথরের আওয়াজ, যেই পাথরটা আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের গর্তে অথবা মুখে বা দরজায় ফেলে দেওয়া হয়েছিল। ফাহুয়া ইয়াহউই বিহা ফিন নারি, ওই পাথরটা উপর থেকে নিচের দিকে পড়তেছিল। এই রকম একটা জিনিস ছেড়ে দেওয়া হয়েছিল, এইভাবে নিচের দিকে পড়তে পড়তে নিচে ঠেকতে ৭০ বছর লেগে গেল। নাউযুবিল্লাহ। এই জাহান্নামের কথাই বলছি। ফাহুয়া ইয়াহউই বিহা ফিন নার হাত্তাল আন ইনতাহা ইলা কারিহা, ওই জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকতে একটা পাথর যেতে সময় লেগেছে ৭০ বছর। তাহলে আপনি একটু ধারণা করেন, আপনি কোনো ক্যালকুলেশন করতে পারবেন না জাহান্নামের গভীরতা কত বেশি। জাহান্নামের গভীরতা এতই বেশি, যেখানে পড়তে সময় লাগতেছে ৭০ বছর, তাহলে ওর প্রশস্ততা কত বড় হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামে আমাদের কোনোভাবেই যাওয়ার নয়, জাহান্নাম স্পর্শ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদাহ, এটা হলো জাহান্নামের আগুন, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুনটা যখন স্পর্শ করলে ওই মানুষের তাদের শরীর সহ তাদের কলিজা সহ পুড়ে ছারখার হয়ে যায়, তার কিচ্ছু বাকি থাকে না। দুনিয়ার আগুন যদি হয় তাহলে আগুন লাগলে এই টিস্যুটা পুড়ে যাবে, হয়তোবা মেম্বারটা পুড়ে যাবে, আমার হাত পা পুড়ে যাবে, অথবা আমার কোথাও যেখানে আগুন লাগে সেখানে পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত খারাপ, এত ভয়াবহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কলিজা সহ সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। জাহান্নামের আগুন এতই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহা বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, চারিদিক থেকে আগুন এসে তাদেরকে গ্রাস করবে, ধরে নিবে। ধরে নেওয়ার পরে তারা যখন তৃষ্ণার্ত হবে আল্লাহর কাছে চিল্লায়ে চিৎকার করে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, আমরা তৃষ্ণার্ত, আমরা ক্ষুধার্ত, পানি দাও। 50,000 বছর, 1000 বছর সমান সময় কেটে গেছে, তাদের পানি পানের কোনো সুযোগ হয় নাই। এরপরে আবার তারা গেছে জাহান্নামে। জাহান্নামে গেলে আগুনের এমন ঝাপটা তাদের সামনে আসবে, প্রথম
মুহূর্তেই তাদেরকে তৃষ্ণা লেগে যাবে। তৃষ্ণা লাগলে আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন যে ইউগাসু, তাদেরকে পানি দেওয়া হবে। বিমাইন, এমন পানি, কালমহুল, পুঁজের মতো, গলিত রক্ত, পুঁজ, দুর্গন্ধ, এই ধরনের ড্রিঙ্কস তাদেরকে দেওয়া হবে, এটাই যেন তারা পান করে। ইয়াশউল উজুহা, এটা খাওয়ার জন্য যখন তারা সামনে যাবে, তাদের মুখমণ্ডলের চামড়া গোস্ত যা কিছু আছে, হাড় জিব্বা যা কিছু আছে সবগুলো ঝলসে যাবে, আর কোনো কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র তাদের হাড় এবং দাঁত অবশিষ্ট থাকবে। তখন জাহান্নামীরা বলবে যে বিইসাশ শারাব, কত নিকৃষ্ট পানীয়, এই পানি কি খাওয়া যায়? ওয়াসাআত মুরতাফাকা, এই জায়গাটাও তো খারাপ। ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হলো জাহান্নামের আযাব। জাহান্নামের আযাবের অন্যতম একটা খাবার হলো যাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শাজারাতাজ যাকুম, এই যাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ, এই গাছটা হবে তাআমুল আথিম, যারা পাপিষ্ঠ, যারা পাপী, যারা গুনাহগার অপরাধী, তাদের জন্য এই খাবার হবে। এটা খাবে, খেয়ে তাদের গলা দিয়ে নিচেও নামবে না, আবার উপরে উঠবে না। তারা চিৎকার করবে, লাফালাফি করবে, একদিক থেকে গরম আবার কাঁটাযুক্ত, গলা এখানে এসে বেঁধে থাকবে। এই জাহান্নামে একজন মানুষ, একজন মুমিন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যে কালেমা শাহাদত পড়েছে, কোরআন যার সামনে আছে, যে আল্লাহর সামনে মাথা নত করে, সে কিভাবে জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে থাকতে পারে? আল্লাহর কাছে প্রতি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সালাতে, প্রতিদিন প্রতি সালাতের শেষের দিকে গিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই বলে আল্লাহর কাছে দোয়া পড়তেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে কোন বান্দা আল্লাহর কাছে যদি পানা চাই, প্রতিদিন 3 বার যদি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই কথাগুলো বলতে পারে। 3 বার বললে জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ এই লোক জাহান্নাম থেকে মুক্তি চাই, আমার থেকে মুক্তি চাই, সুতরাং তুমি আমার থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। জাহান্নাম যদি আল্লাহকে বলে যে আল্লাহ ওকে মুক্ত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এর একটা সৃষ্টি হলো জাহান্নাম। আল্লাহ সৃষ্টি জাহান্নাম যখন কোনো বান্দার জন্য, মানুষের জন্য ফরিয়াদ করে, আবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবেদনটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, বলেন সবাই বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নাম থেকে। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হতো এই বাংলাদেশের বা এই লারামপুরের সব মানুষকেই একদিন জেলখানায় ভর্তি করা হবে, তবে তারা যদি ওইখানে যেতে না চায়, তাহলে এই কথাগুলো অন্তত 2 লক্ষ বার বলতে হবে, তাহলে এক লারামপুরের সবাই মনে হয় বলতো না? আপনি কয়বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চান? মনে হয় না। আপনারা এখন বসে বসে অনেকেই প্রতিদিন কাজকর্ম করে ক্লান্তি নিয়ে মসজিদে এসেছেন, এসে হিলান দিয়ে অনেকে ঘুমানোর চেষ্টা করছেন। এটা তো খারাপ, ভালো না। আপনি একটু আগায় আসেন, হিলান দিবেন না। হিলান দেওয়াটা এটা আদবের খেলাফ। মসজিদে বসে সপ্তাহে একদিনই তো কথা হয়, আর কি কথা হয় বলেন? আর তো কথা হয় না আপনাদের সাথে। তাহলে জাহান্নাম সম্পর্কে যদি শুনে আপনাদের ঘুম আসে, তাহলে জান্নাত নিয়ে আপনি ভাববেন কখন? জাহান্নামের এই ভয়াবহতা নিয়ে যখন কোরআন এবং হাদিস থেকে আমি জাস্ট অনুবাদ করতেছি, তখনও যদি আপনার জিমানি এবং আপনার মনোযোগ নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আপনাকে নিয়ে কখন ভাববেন? মানে আপনাদের ভাবার সময় নাই। তার কারণ আমি ব্যস্ত, সকালে উঠেছি 7টায়, আগে সময় পাই নাই, ঘুমিয়েছি রাত 2টায়, তাহলে উঠবো কেমনে? তাহলে আমার তো সময় না, কখন আমি আল্লাহকে ডাকবো? কারণ আমাকে মাঠে কাজ করতে হয়, আমাকে অটো চালাতে হয়,
আমাকে মাঠে হাল চাষ করতে হয়, আমাকে রিক্সা ভ্যান চালাতে হয়, আমাকে অফিস করতে হয়। অফিস করা কি চারটেখানি কথা? অনেক কঠিন বিষয়। 9টায় বের হতে হয়, 8টায় বের হতে হয়, আস্তে আস্তে আবার রাত 8টা বেজে যায়। চারটেখানি কথা নয়, অনেক কঠিন বিষয়। এগুলো সব ভুয়া, এগুলো সব হচ্ছে সার, কিচ্ছু না এটা। আল্লাহ এগুলো কোনোটাই কাউন্ট করবেন না। আপনাকে অফিস করার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, আপনাকে ভ্যান চালানোর জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, আপনাকে ভাত রান্না করার জন্য মহিলাদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই, শুধুমাত্র স্বামীর খেদমত করার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। ওরা আল্লাহর ইবাদত করবে, ওরা আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিনকে তৈরি করেছি আমি ইবাদত করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আপনি কি করেছেন? আজকে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন? তাওহীদের কথা মানুষকে বলেছেন? আপনার সন্তানকে শিরক বিদআতের বিষয় বলেছেন কিছু? আপনি এমনিতেই বলছেন জিকির করে কি জাহান্নাম থেকে বাঁচা যায়? যে আমি জাহান্নাম থেকে বাঁচবো এরকম বলবেন, তা তো হবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য কর্মসূচি চাই, যেখানে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আপনার কর্মসূচি থাকবে। ঘুমানোর সময়ও কর্মসূচি আছে। ঘুম থেকে উঠে এইভাবে ঘুমটা মুছে দিতে হয়, এটা হাদিসে আসছে। ঘুম মুছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এইভাবে হাত দিয়ে আগে ঘুমটা মুছে দিতেন, পুরো মুখটা এভাবে মাসাহ করতেন। তারপরে আল্লাহকে ডাকতেন আল্লাহু আকবার, তারপরে দোয়া পড়তেন, তারপরে মেসওয়াক করতেন দীর্ঘ সময় ধরে। আমরা তো দৌড়াতে দৌড়াতে মসজিদের দিকে আসি। দীর্ঘ সময় মেসওয়াক করতেন, ওয়াক ওয়াক করতেন, হাদিসে এইভাবে আসে। আর আপনি যদি 7টার সময় ঘুম থেকে উঠেন, তাহলে আপনি বাকি কাজগুলো কখন করবেন? কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? ইত্তাকুল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামরা। হে আমার উম্মতেরা, আমার সাহাবীরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। যদিও খেজুরের একটা টুকরা হয়, একটা খেজুর নয়, একটা খেজুরকে 7 ভাগ করলে একটা টুকরা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার কাছে কিছু নাই, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, কোনো কিচ্ছু না, তাহলে অন্তত খেজুরকে 6 ভাগ করে 4 ভাগ করে একটা টুকরা হবে। এটা মানুষকে দিয়ে হলে নিয়াত করে বাঁচো যে আমি ফকিরকে দিলাম, পাখিকে, ক্ষুধার্ত পাখিকে দিলাম, ক্ষুধার্ত পশুকে দিলাম, আমি এটা দেওয়ার মধ্যে, অথবা আমার সন্তানের খাবার নাই, আমি আমার সন্তানের জন্য এই খেজুরটা আমি একটা খেজুর ভাগ করে আমি এই সন্তানকে একটু দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। এভাবে হলেও তোমরা চেষ্টা করো যে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই জাহান্নামে যায়েন না, এই জাহান্নামে যাওয়ার জন্য আমল জোগাড় করবেন না, প্রস্তুতি নেন, নাহলে মহাবিপদে পড়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বাদি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম আল্লাহকে বলল, হে আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের এক আগুন আর এক আগুনকে ধরে ধরে খায়। কত ভয়াবহ বিষয়! সমুদ্রে বড় বড় মাছ ছোট ছোট মাছগুলোকে ধরে ধরে খায়। আগুন এক আগুন আর এক আগুনকে খায়। যখন অভিযোগ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা নিঃশ্বাসের ফয়সালা করলেন, শ্বাস প্রশ্বাসের ফয়সালা করলেন। 6 মাস পর পর তারা শ্বাস ছাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। হে আমার সাহাবীরা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো, তোমরা যে কঠিন আগুনের মতো গরম অনুভব করো, অসহ্যকর গরম অনুভব করো, এটা জাহান্নামের নিঃশ্বাসের ফল। আমরা কি জানি জাহান্নাম কোথায় আছে? কত কিলোমিটার দূরে আছে? কত হাজার কিলোমিটার দূরে আছে? এখান থেকে আমেরিকা আছে প্রায় 11,000 কিলোমিটার দূরে। এখান থেকে সৌদি আরব আছে প্রায় 5,000 প্লাস দূরে, কিলোমিটার দূরে। তাহলে সেখান থেকে তো আমাদের কোনো ফ্লেভার আসতেছে না। আমেরিকার কোনো ফ্লেভার তো, কোনো গন্ধ অথবা বাতাস তো আসতেছে না। তাহলে জাহান্নাম এত কঠিন কোথায় আছে, যেটা বৈজ্ঞানিকেরা কোনোদিন খুঁজে আবিষ্কার করতে পারে নাই, হয়তো কোনোদিন পারবেও না। অথচ সেখান থেকে এমন শ্বাস ছাড়তেছে, পুরো ঠান্ডা পৃথিবী একবারে গরমে গলে আবার বন্যায় সয়লাভ হয়ে যাচ্ছে। আবার যখন শীত হয়, তখন এই পানিগুলো আবার জমে সেটা বরফে রূপ নেয়। আল্লাহু আকবার।
কত কঠিন। আমরা যখন গরম ধরে তখন আমরা বরফকে ভালোবাসি, আইসক্রিমকে ভালোবাসি। আমরা হাতে নিয়ে অনেক সময় একবার রমজানের দিনের বেলায় জহর পড়ে আমরা রওনা দিলাম উমরার উদ্দেশ্যে বাসে করে। আমরা সবাই বিভিন্ন দেশের, সম্ভবত কোনো বাঙালি ছিল না, আমি ছাত্র হিসাবে একাই ছিলাম, অন্যান্য ছাত্র অন্যান্য দেশের। হঠাৎ করে বাসের এসি নষ্ট হয়ে গেল মাঝখানে। তো সেই দিন আমরা যারা ছিলাম মোটামুটি তারা, আপনারা বুঝবেন, অনেকে দেখেছেন, গেছেন, থেকেছেন, যে বাসের এসি নষ্ট হলে জানালাও খোলা যায় না। কি যে একটা অবস্থা। আমাদের নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে, নির্দিষ্ট জায়গায় পৌঁছেও আমরা কোনো ব্যবস্থা করতে পারলাম না। পরে সেখান থেকে বড় বড় 2-3 বস্তা আইস নিয়ে, বরফ নিয়ে গাড়িতে উঠে সবার মধ্যে ভাগ করে দেওয়া হলো। এটা নিয়ে কিছু সময় আমরা কাটাই, তারপরে এক সময় গিয়ে আমরা গাড়ি পাবো, ওই গাড়ি চেঞ্জ করে নিব। তো সেই দিন বাস্তব কথা বলতে কি আমরা মোটামুটি সেই দিন জাহান্নামের কিছু অংশ দেখেছিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়াবহ গরম, কঠিন অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে। তখন জাহান্নামকে 2টা নিঃশ্বাস ফেলার অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে এই গরম এসে পুরো দুনিয়াকে গরম করে দিচ্ছে, ঠান্ডা পৃথিবী, আবার এই ঠান্ডা এসে পুরো পৃথিবীকে ঠান্ডা করে দিচ্ছে। গতকাল শুনলাম চায়নাতে এখন 0, 1, 2, 3 ডিগ্রি চলতেছে। 0 থেকে নিয়ে মাইনাসও হয়তো থাকতে পারে কিছু, কিন্তু ও যেখানে আছে সেখানে এইভাবে ঠান্ডা অবস্থায় কোথাও গিয়ে মানে প্রশান্তি পাচ্ছে না। অনেকগুলো পোশাক পরে একমাত্র ঘরে এসে হিটার দিয়ে অথবা হট দিয়ে, এসি দিয়ে তারা কোনোভাবে মানে দিনাতিপাত করতেছে। আবার অনেক জায়গাতে মাইনাস অনেক পর্যন্ত হয়ে যায়, 15, 16, 17 পর্যন্ত হয়ে যায়। আমাদের এসি, আমাদের বাড়িতে যে ইয়াগুলো আছে, এই ফ্রিজগুলো আছে, এটা মনে হয় মাইনাস 18 ডিগ্রি। 18 ডিগ্রিতে সব কিছু জমা হয়ে যায়, শক্ত, একবারে লোহার মতো শক্ত হয়ে যায়। তাহলে জাহান্নামের ঠান্ডাটা কত কঠিন হতে পারে। আপনার কাছে বরফ একটু সময় ভালো লাগবে, কিন্তু এই বরফটা দিয়ে যদি হাতের মধ্যে বেঁধে দেওয়া হয় তখন আপনি বুঝবেন বরফটা কত কঠিন এবং খারাপ বিষয়। তখন আপনি আবার আশ্রয় চাইবেন, এই ঠান্ডা থেকে আমি আশ্রয় চাই, এত ঠান্ডা খারাপ। যদিও জাহান্নামে গরমের কথায় আসছে, তবে বোঝা যায় ওখানে কেউ যদি গরম থেকে বিপরীত কিছু চায় তাহলে হয়তো বা তাকে দেওয়া হবে, কিন্তু সেটা আরো বেশি কষ্টকর এবং বেশি অসহ্যকর হবে, যেটা থেকে আবার মানুষ থাকতে চাইবে না সেখানে, এবং এটা ওখানেও থাকা অসম্ভব। ভাইরা আমার, জাহান্নামের ভয়াবহতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবান লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। সেখানে কোনো শীতলতা নেই, সেখানে কোনো ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নেই, ঠান্ডা বাতাসের কোনো ব্যবস্থা নেই। ইল্লা হামীম ওয়া গাসসাক, যেখানে থাকবে শুধুমাত্র গরম টকবকে ফুটন্ত পানির ঝর্ণা। ফুটন্ত পানির ঝর্ণা সেখানে থাকবে, যেখানে হাত দিতে হবে না, স্পর্শ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওখানে ওই এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলের চামড়া গোস্ত সবগুলো ঝলসে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। গসাক, গসাক মানে হচ্ছে গরম, টকবকে গরম এবং বমির মতো, যেটা বমি করলে মানুষের খাবার, যে বমির দৃশ্যটা দেখা যায়, যেটা আমাদের সবার কাছেই খুব ঘৃণিত একটা জিনিস। এই বমির মতো একটা খাবার, লিকুইড জাতীয় একটা খাবার দেওয়া হবে। এই খাবারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। জাযাআ ওয়াফাকা, এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা শুনবেন একটু। জাযাআ ওয়াফাকা মানে হচ্ছে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, পরিপূর্ণ হিসাব তার উপর করা হবে। আপনি কত ওয়াক্ত সালাত আদায় করেছেন, আপনি কত মানুষের উপর জুলুম করেছেন, কত মানুষের কাছ থেকে আপনি ঘুষ নিয়েছেন, কত মানুষের কাছ থেকে আপনি সুদ নিয়েছেন, কত নারীর দিকে আপনি চোখ তুলে তাকিয়েছেন, কত ছাত্রদেরকে আপনি কষ্ট দিয়েছেন, কত জনগণকে আপনি হত্যা করেছেন, কত জনগণের উপর আপনি গুলি চালিয়েছেন। তাহলে একটা একটা করে হিসাব হবে। গতকালকে আমাদের একজন ভদ্রলোক
আপনারা হয়তোবা চিনেন বা জানেন বা নাম শুনেছেন, তাজুল ইসলাম, প্রধান প্রসিকিউটর, উনি বলেছেন যদি একটা হত্যার জন্য মানুষকে ফাঁসি দেওয়া হয় তাহলে 1400 মানুষের জন্য 1400 বার ফাঁসি হওয়া উচিত। এই কথাটা এখানে হয়তো অনেকে বুঝেন নাই, কথাটা এখন বুঝেন। আমাদের দেশে 7টা ফাঁসির আসামি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। বড় সন্ত্রাসী একজন, যাকে এরশাদ শিকদার নামে মানুষ চিনে। এরশাদ শিকদারের ঘাড়ে, তার মাথায় 7টা ফাঁসির অর্ডার ছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কয়টা ফাঁসি কার্যকর হয়েছে? কয়টা? একটা। বাকি 6টাকে দেওয়া হয়েছে? তাকে দেওয়া হয় নাই। নিয়ম অনুযায়ী ও যদি মারা যাওয়া নিশ্চিত হয়, ডাক্তার যদি তাকে সেখান থেকে ফাঁসির কাষ্ঠ থেকে ওখান থেকে যদি মেডিকেল দিয়ে দেয় হ্যাঁ সে মারা গেছে, তাহলে বাকি মামলাগুলো খালাস হয়ে যায়, তাই না? আল্লাহর ফায়সালা এমন নয়। আল্লাহর ফায়সালা এমন নয়। আপনি যদি বাংলাদেশে অথবা দুনিয়াতে 1 কোটি মানুষের উপরে জুলুম করে থাকেন, 1 কোটি মানুষকে আপনি কষ্ট দিয়ে থাকেন, 1 কোটি মানুষের কাছ থেকে যদি আপনি ঘুষ খান, 1 কোটি মানুষের কাছ থেকে যদি আপনি ঘুষ সুদ খান, তাহলে কিয়ামতের দিন বা কিয়ামতের পরে আপনার ফায়সালা একটা করে হবে। তার মানে 1 টাকা সুদ খাওয়ার জন্য আপনার জেল যদি 100 বছর হয়, তাহলে 1 কোটি টাকা সুদ খাওয়ার জন্য আপনার এত হাজার বছর, এত কোটি বছর আপনার জেল হবে, আপনার জাহান্নাম হবে। এই জন্য জাহান্নামের শাস্তি কোনোদিন ফুরাবে না। কোটি কোটি বছর, বিলিয়ন বিলিয়ন বছর চলে যাবে, কিন্তু জাহান্নামের শাস্তি ফুরাবে না। আপনি সেই জাহান্নামকে চিন্তা করতেছেন, এখন পর্যন্ত আপনার হুঁশ ফেরে নাই, এখনো আপনার ঘুম থেকে আপনি জাগ্রত হন নাই, আপনি এখন ওর পিছনে আছেন, এখনো সুদ খান, এখনো ঘুষ খান, এখনো বেনামাজি আছেন, এখনো কালেমার পিছনে নাই, এখনো জিকির নাই, এখনো আপনার কোরআন তেলাওয়াত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, মিথ্যা আরোপ করে, অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে একে একে তাদেরকে পোড়ানো হবে। পুড়িয়ে পুড়িয়ে তাদের চামড়াগুলো যখন কয়লা হয়ে যাবে, 42 গজ চামড়া যখন পুড়ে কয়লা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তাদের চামড়াগুলো আমি আবার পরিবর্তন করে নতুন চামড়া তাদেরকে আবিষ্কার করব। নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুনে পুড়ে যখন কয়লা হবে, এই কয়লাটা আবার খুব দ্রুত সময় চেঞ্জ করা হবে। চেঞ্জ করে অনেকে ধারণা করতে পারে যে মারতে মারতে যখন মারার বন্ধ হয় না, এটা একদিন সহ্য করতে হবে, কিন্তু জাহান্নাম সেই জায়গা নয়। মারতে মারতে এটা আপনার সহ্য হবে না কোনোদিন। যারা জাহান্নামী হবে, এই মার কোনোদিন তাদের সহ্য হবে না, প্রতিটা মার তাদের জন্য কষ্ট দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইউসলাগু রাসুহু বিল হাজারি ইয়াতাআল্লামুল কুরআন ওয়া ইয়ারফাদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাহ। সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই লোকটাকে পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দেওয়া হচ্ছে, মাথা চূর্ণ করে দিয়ে পাথর পড়ে যাচ্ছে অনেক দূরে, মাথা চূর্ণ বিচূর্ণে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ফেরেশতা এসে আবার পাথরটা কুড়িয়ে নিয়ে এসে দেখতেছে তার মাথাটা আবার ঠিক হয়ে গেছে, আবার পাথর মেরে তার মাথা চূর্ণ করে দেওয়া হচ্ছে, চিৎকার করতেছে জোরে ব্যথার কারণে। এটা তার কাছে অসহ্যকর। মাথা চূর্ণ হলে মানুষকে সহ্য করতে পারে, অথচ সে মরে না। জাহান্নামে কি মানুষ মরবে? মরবে না। وَإِذَا رَأَتْهُمْ مِنْ مَكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا। এইভাবে মেরে মেরে মাথা চূর্ণ করা হবে,
আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করছে, ফেরেশতাদের জিজ্ঞাসা করছেন এটা কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলেছিল দুইটা কারণে। এক, তারা কোরআন জানতো কিন্তু তারা কোরআন মানতো না। আপনারা এখানে কেউ আছেন যে কোরআন জানেন না? সবাই জানেন না। কোরআন তো মানুষের উপর নাজিল হয়েছে, কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে, উম্মতে মুহাম্মাদের উপর নাজিল হয়েছে। কোরআনের সুদ হারাম, এটা কি আপনারা জানেন না? ঘুষ হারাম, এটা আপনারা জানেন না? বড় গুনাহ করা হারাম, এটা আপনারা জানেন না? বেপর্দা বেহায়াপনা, নারীকে উলঙ্গ হয়ে চলাফেরা করে, এগুলো হারাম, এটা আপনারা জানেন না? তার মানে আপনারা সব জানেন। এই কোরআন জানে, আমল করে নাই, এটা একটা কারণ। দুই নম্বর কারণ হলো ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাহ, যারা ফরজ সালাত ছেড়ে ঘুমিয়ে থাকতো তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে। কিয়ামতের কিছু ভয়াবহতা শোনেন। যারা জাহান্নামী, যারা বেঈমান, যারা কাফের, যাদের মধ্যে তাওহীদ নাই, তাদের জন্য শাস্তির ব্যবস্থা। জাহান্নামকে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন, কিয়ামতের দিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। লাহা ৭০ আলফা জিমাম, এই জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। আমরা লাগাম বলি না, গরু ছাগলের লাগাম থাকে, এই লাগাম থাকবে ৭০,০০০। মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাক, প্রত্যেকটা লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। লাগাম কয়টা? কতটা? একটা লাগামের সাথে কতটা ফেরেশতা থাকবে? আপনি যদি হিসাব করতে পারেন তাহলে পাবেন ৪৯ কোটি ফেরেশতা। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল যদি এক ঝাপটা দেয় তাহলে পৃথিবীর এই মাশরিক থেকে নিয়ে মাগরিব তথা এই পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত এক ঝাপটাতে নড়ে উঠবে। এত পাওয়ার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। রাসূল সাল্লাম একবার ৩ বার জিবরিলকে দেখেছেন। তার স্বরূপে দেখলেন আসমান থেকে জমিন পর্যন্ত। আসমানের হিসাব তো আমরা জানি না কত দূর, কিন্তু রাসূল সাল্লাম বললেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত বিশাল আকৃতির আমি কিছু দেখলাম। এটা হলো কে? জিবরিল। তাহলে ফেরেশতাদের এত শক্তি, এত পাওয়ার, আল্লাহ এই ধরনের ফেরেশতা ৪৯ কোটি ফেরেশতা সেখানে নিয়োগ করবেন। নিয়ে আসা হবে। যখনই জাহান্নামকে নিয়ে আসা হবে, নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখবে অপরাধীরা, যারা বেঈমান, মুনাফিক, কাফের, এই বেনামাজি, বেরোজাদার, যারা দুনিয়া তাদের প্রবৃত্তির উপরে চলাফেরা করত, অন্য কাউকে পরোয়া করত না, এদেরকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম চিৎকার করবে, আওয়াজ করবে। এই আওয়াজগুলো মুমিনরা শুনতে পাবে না, শুধুমাত্র যারা খারাপ মানুষ তারাই শুনতে পাবে। যখন এই চিৎকার শুনবে, জাহান্নামের চিৎকার, তখন বলবে ওই তো জাহান্নাম আসতেছে, চ আমরা এখন পালাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরবেন, ধরতে বলবেন, ধরে ধরে আঁটি বাঁধা হবে। আঁটি বেঁধে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে, যেখানে কোনো অক্সিজেন থাকবে না। গর্তের মধ্যে থেকে তারা লাফাতে থাকবে, কিন্তু কোনো অক্সিজেন নাই, কোনো নিঃশ্বাস নাই। এখানে যদি অক্সিজেন না থাকে আমরা কি কেউ বাঁচব? একটু চিন্তা করেন তো, আপনার অক্সিজেন নাই, আপনি মারা যাবেন, এটা তো স্বাভাবিক। পরেরটা ভাবেন, মারা গেলেন না, তাহলে কি হবে? ভালো লাগবে না কষ্ট হবে? এত কষ্ট হবে, সেই কষ্টের সীমা ওই ছাড়া আর কেউ বর্ণনা দিতে পারবে না। অক্সিজেনও নাই, আবার মারাও যাচ্ছে না। এটা হলো জাহান্নাম। এই জাহান্নামে আমি অল্প কিছু কথা বলবো, শেষ। এই জাহান্নামে আমরা যেহেতু কেউ যেতে চাই না, তাহলে এখন থেকে, এই মুহূর্তে, জুমার সালাত থেকে আমাদেরকে তওবা করতে হবে। যে সকল জাহান্নামে যাওয়ার কারণ আছে আমরা এখানে জানি। আমরা যদিও ছোটোখাটো কেউ বলতে চায় না, দেখবেন যে এই ছোটোখাটোর কারণে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন তাদের হিসাব হবে কি কারণে জাহান্নামে আসছে। যারা কাবিরা গুনাহ করতেছে, যারা দাড়ি চাচতেছে, অবশ্যই এটা জাহান্নামে যাওয়ার কারণ। যারা টাকনির নিচে কাপড় পরতেছে, এটা জাহান্নামে যাওয়ার কারণ। যারা বেপরদায় মসজিদে সালাত আদায় করতে এসেছে মহিলারা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। ওরা জাহান্নামী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন, লাম আরাহুমা, এমন কিছু আছে সিনফানি মিন আহলিন নার, জাহান্নামে কিছু মানুষ আছে আমি আগে কখনো দেখি নাই, কখনোই দেখি নাই। লাম আরাহুমা কত, আমি কখনোই দেখি নাই। একদল কি, যারা মানুষকে পিটাবে, আর একদল হলো বেপর্দা মহিলা, যারা নিসাউন কাসিয়াতুন আরিয়াত, উলঙ্গ পোশাক পরে। তার মানে এরা হিন্দু নয়, এরা অমুসলিম নয়, এরা কাফের নয়, এরা খ্রিস্টান নয়, বেঈমান নয়, এরা ইমানদার মুসলিম, নামাজও পড়ে, সিয়ামও রাখে, কিন্তু পোশাক পরে নষ্টা, ভ্রষ্টা। ও যে টিচারের কাছে পড়ে সেই টিচার বেপর্দা, ওই যে ছেলে টিচারের কাছে যে মেয়েটা পড়ে সেই ছেলে টিচার ভালো না, তার আচরণ খারাপ, সেখানে গিয়ে পড়াশোনা করে। এই সমস্ত কারণেও মানুষকে জাহান্নামে যেতে হবে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারা বিহা বাসা ইয়াহবি বিহা ফিন নার, মানুষ কিছু কিছু কথা বলে, কথায় তেমন কোনো প্রবলেম ফিল করে না, এই ধরনের কথায় কি হবে আর? এই ধরনের কথাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। তাহলে আমাদের কথাবার্তাও সাবধানে বলা উচিত। জাহান্নামের ভয়াবহতা কঠিন। কিয়ামতের ময়দানে যারা মুনাফিক বেঈমান, তারা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ওয়া ইয়াওমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, আমি রাসূলের পথ কেন ধরলাম না, আহারে আফসোস, আমি কেন খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করলাম। যদি আমরা একটু ফিরে যেতে পারতাম তাহলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতাম। যদি শয়তান আমাদের সর্বদাই ধোঁকা দেয়, শয়তানের ধোঁকা খেয়ে সে জাহান্নামী হয়ে আফসোস করতেছে কিয়ামতের দিন, এই আফসোসের কোনো দাম নেই, এই আফসোসের কোনো দাম নেই। জাহান্নামের কয়েকটা খাবার থাকবে, তার মধ্যে পানীয় থাকবে 4 ধরনের, জান্নাতেও 4 ধরনের পানীয় থাকবে। জাহান্নামে পানীয় থাকবে 1 ফুটন্ত পানির ঝর্ণা, 2 তেলের মতো কাগল ইল হামিম, তেলের মতো পুড়া মবেল, পুড়া তেলের মতো এক ধরনের লিকুইড দেওয়া হবে, যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের নাড়ি ভুড়ি সবগুলো বেরিয়ে চলে যাবে। আর এক ধরনের হলো রক্ত এবং পুঁজ একত্রিত করা অথবা বমির মতো এই ধরনের কিছু লিকুইড খাবার তাদেরকে দেওয়া হবে, কোনোটাই তারা গ্রহণ করতে পারবে না, এত গরম হবে। সর্বশেষ হলো তিনাতুল খাবাল, জাহান্নামীদের আরেকটি খাবার হলো জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া যে নির্যাস, সেই নির্যাসগুলো এক জায়গাতে জমা হবে, এই খাবারগুলো তাদেরকে দেওয়া হবে। তারপরেও তারা খাবে, কারণ খেতেতে হবে। ক্ষুধার জ্বালা এত কঠিন, যারা ক্ষুধার্ত হয় তারা বুঝেন, যারা ক্ষুধা লাগে না তারা বুঝবেন না। এই ক্ষুধা সেই দিন লাগবে জাহান্নামের মধ্যে, তখন তারা কি পেল সেটা নয়, ওইটাই খাবে। খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নাড়ি ভুড়ি সহ সব কিছু শেষ হয়ে যাবে। তখন বলবে আমাদের শক্ত খাবার দাও, তখন জাক্কুম তাদেরকে দেওয়া হবে। এবং দরি নামক আরেকটি খাবার আছে, সেটাও কাঁটাযুক্ত, সেই কাঁটাতে আবার বেশি ঝাল অথবা বেশি যন্ত্রণা। এই ধরনের 2 ধরনের খাবার আর 4 ধরনের পানীয় দেওয়া হবে। এই 4 ধরনের পানীয় এবং 2 ধরনের খাবার থেকে যদি বাঁচতে চান তাহলে পুরো জাহান্নাম থেকে বাঁচতে হবে। যদি না বাঁচেন এখন, তাহলে মরার পরে আপনি বাঁচতে পারবেন না। মরার পরে মানুষ 9 ধরনের আফসোস করে, 9 ধরনের আফসোস। এই যে এখানে 2টা বললাম যে আহারে কেন আমি রাসূলের পথ ধরলাম না, আরেকটা আফসোস হলো কেন আমি খারাপ মানুষের সাথে চললাম। এই আফসোসগুলো মরার পরে জাহান্নামের মধ্যে অথবা কিয়ামতের ময়দানে তারা করতে থাকবে। মরার পরে তারা আরেকটা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কেন আমি আগে আগে বেশি আমল করলাম না। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, কেন আমি আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করলাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, কেন আমি মাটি হয়ে গেলাম না পশু পাখিদের মতো। অন্য অন্য প্রাণীদেরকে মাটি করে দে, তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে,
কাফেরেরা বেঈমান জাহান্নামীরা বলবে, আহারে আমরা কেন মাটি হতে পারলাম না। এইভাবে 9টা আফসোসের কথা কোরআনের মধ্যে আছে। ওই আফসোসটা ওই আখেরাতে কিয়ামতের ময়দানে না করে আপনি এখনই ডান হাতে আমলনামা নেওয়ার ব্যবস্থা করুন এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। জাহান্নাম থেকে বাঁচার অনেকগুলো পথ আছে। তার 1 নাম্বার হলো জীবনে কোনোদিন কোনোভাবেই আল্লাহর সাথে শিরিক করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে খবরদার ছোট করবেন না, অপমান করবেন না। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ছোট করবেন না, রাসূল সাল্লামের নামে কখনো বেদাত করবেন না। 3 নাম্বার, দিনকে কখনো গালি দিবেন না, দিনকে কখনো হেয় প্রতিপন্ন করবেন না, দিনকে কখনো ছোটখাটো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ইসলামকে সর্বদাই মাথার তাজ হিসাবে সবসময় বড় করে রাখবেন। এই 3টা কাজ প্রাথমিক পর্যায়ে যদি আপনি করেন তাহলে জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে বাঁচার একটা পথ আপনি পাবেন। আর ঈমান তো থাকতেই হবে। ঈমান ছাড়া আপনি অবশ্যই জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কিন্তু ঈমান আনার পরের কথা আমি বলতেছি, কোনোদিন জীবনে কখনো শিরক করবেন না, জীবনে কখনো বেদাত করবেন না এবং দিনের বিরোধিতা কখনো কোনোদিন কোনো জায়গায় করবেন না। আপনি পর্দা করেন না, সেটা হতে পারে আপনার শাস্তি হবে, কিন্তু যদি পর্দার বিরোধিতা করেন, হিজাবের বিরোধিতা করেন, তাহলে আপনার জাহান্নাম নিশ্চিত। আপনাকে নতুনভাবে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, নতুন ভাবে আপনাকে বেঈমান সেই দিন ঘোষণা করা হবে, কারণ আপনি হিজাবের বিরোধিতা করেছেন, আপনি কোরআনের বিরোধিতা করেছেন, কোরআনের আইনের বিরোধিতা করেছেন। এটা আপনি করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের ভয়াবহতা নিয়ে আপনাদেরও পড়ার আবেদন থাকবে আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে সকল বর্ণনাগুলো দিয়েছেন, কোরআনের অনেক জায়গাতে জাহান্নামের বর্ণনামূলক আয়াত আছে। আপনি বলতে পারেন যে প্রায় 700-র মতো আয়াত আছে জাহান্নামের উপরে, প্রায় 700-র মতো আয়াত আছে জান্নাতের উপরে, আখেরাতের উপরে। তো এই আয়াতগুলো আপনারা বিভিন্ন জায়গায়, প্রায় প্রতিটা জায়গাতে আছে। আমি সূরা হুমাজা পড়লাম, এখানে আছে। তারপরে সূরা নাবা পড়লাম, এখানে আছে। সূরা আর রহমানের মধ্যে জাহান্নামের আলোচনা আছে, সূরা আল ওয়াকিয়ার মধ্যে জাহান্নামের আলোচনা আছে। প্রায় সব সূরাতেই আলোচনা করা হয়েছে জাহান্নামের উপরে, এবং হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস এসেছে জাহান্নামের মধ্যে। জাহান্নামে তাদের শরীরটা হবে অনেক বড়। আপনারা একটু হয়তো প্রশ্ন করতে পারেন যে জাহান্নামে যে পোড়ানো হবে, জাহান্নামের আগুন এত কঠিন কেন? আল্লাহ নবী বলছেন, নারুকুমুল্লাতী তুকিদুনা জুজউম মিন নারি জাহান্নামে মিন 70 জুজআ। তোমরা যে আগুন জ্বালাও, যে আগুন দিয়ে তোমরা রান্না করো, যে আগুন দিয়ে তোমরা তোমাদের প্রয়োজন সারো, যে আগুন দিয়ে তোমরা ইট পোড়াও, মাটি পুড়িয়ে ইট বানাও, সেই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আকানাত লাকা ফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই আগুন কি যথেষ্ট ছিল না মানুষকে পোড়ানোর জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ, এর উপরে আরো 69 গুণ আগুনকে বৃদ্ধি করা হয়েছে। যে আগুন দিয়ে দুনিয়াতে কত পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। গত 2 দিন আগে ষড়যন্ত্রমূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হলো বা আগুন লেগে গেল, সেখানেই আমাদের বিমানবন্দরের অনেক অংশ, অনেক গুরুত্বপূর্ণ ফাইলপত্র সহ অনেক মালপত্র সেখানে পড়ে ছারখার হয়ে গেছে। আমাদের বাংলাদেশের চকবাজার, তারপরে আরও যে কী বাজার আছে, যেখানে বিভিন্ন বাজার আছে, ওখানে দেখবেন আগুন ধরে গেল কয়েকবার। লঞ্চে আগুন ধরলো অনেকবার, একবার পড়লো 70 জন, লঞ্চে পড়লো 49 জন, তারপরে চকবাজারে পড়লো প্রায় 80 জন মানুষ, 82 জন মানুষ পুড়ে লাশ হয়ে গেল। এইভাবে এই দুনিয়ার আগুনে যদি এত কিছু পুড়ে যায়, তাহলে জাহান্নামের আগুনে কি করবে? তাহলে জাহান্নামের আগুনে থাকবে না কেন? জাহান্নামের এক একটা শরীর হবে প্রায় 450 কিলোমিটার রাস্তা জায়গা নিয়ে তারা বসে থাকবে। নাউযুবিল্লাহ। তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো, তাদের উরুগুলো হবে বাইদা পাহাড়ের মতো। যারা হজ করতে গিয়ে জিন নামক পাহাড় বলা হয়, জিন পাহাড়, ওইদিকে যারা গেছেন ওই অঞ্চলে আছে বাইদা পাহাড়। আর উহুদ পাহাড় হলো মদিনার সাথেই মাত্র 5 কিলোমিটার দূরে। ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন। তাহলে উহুদ পাহাড় প্রায় 10 কিলোমিটার পরিব্যাপ্তি বিস্তৃত, সেখানে চারিদিকে ঘুরতে অনেক সময় লেগে যায়। আমরা ঘুরেছি, দেখেছি। তাহলে এত বড় পাহাড়ের সমান একটা দাঁত হবে জাহান্নামীদের। কত বিশ্রী এবং নোংরা দেখা যাবে জাহান্নামীদেরকে। জাহান্নামীদের মুখগুলো কালো এবং বিবর্ণ হবে, ভয়ঙ্কর হবে, বিভৎস দেখা যাবে জাহান্নামীদেরকে। এই ধরনের বিভৎস চেহারা নিয়ে আমরা কিয়ামতের ময়দানে উঠতে চাই না। আমরা হাসি মুখে এবং ডান হাতে আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই।
فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে আয় রে যদি আমলনামা না পেতাম কতই না ভালো হতো, কি যে হয় হিসাব আমি তো জানি আমার কি হবে, কারণ আমি দুনিয়াতে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সালাত আদায় করি নাই ইত্যাদি হবে। ভাইরা আমার, আল্লাহ তোরা তখন পালাতে চাইবে, আল্লাহ বলবেন এদেরকে ধর, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধ, বেঁধে বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে, জাহিম নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ কর। সম্মানিত উপস্থিতি, আমি বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার একটা সুন্দর একটা অধ্যায় আমি আপনাদেরকে শেখাবো। যেটা বললাম যে আপনারা জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জান্নাত চাইবেন, অন্তত 3 বার প্রতিদিন বলবেনই। একটা ছোট্ট কথা, কিয়ামতের ময়দানে একটা ঘটনা ঘটবে। 2 জন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, একটা হলো মিথ্যুক আর একটা হলো সত্যবাদী। এটা হচ্ছে অমিল। আর আরেক দিক থেকে মিল হলো তারা 2 জনই অপরাধী। 2 জনই অপরাধী, 2 জনই অপরাধী। যে সত্যবাদী তাকে বলবেন যে আমল নামা কার? এটা আমার আমল নামা। ফেরেশতাদের কোনো ভুল নাই? না, কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা চিরকুট বের করে, কাগজ বের করে, লিখা সম্বলিত একটা কাগজ দিয়ে বলবেন এটা নেকির পাল্লায় রাখো। ওখানে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা, আপনারা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা লিখা সম্বলিত চিরকুটটা নেকির পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে আরেক পাল্লায় 99টা খাতা সম্বলিত পাল্লাটা সে উপরে উঠে যাবে এবং নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটা একটা জিনিস, কিন্তু মিথ্যাবাদীদের জন্য কোনো অংশ নাই। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি জেনা করতে পারে? হ্যাঁ, মানুষ জেনা করতেই পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষ কি চুরি করতে পারে? মুমিন কি চুরি করতে পারে? হ্যাঁ, চুরি করতে পারে। মুমিন চুরি করলে চুরি তো করতে পারে, ওর মানুষ তো। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনরা কি মিথ্যা বলতে পারে? বললেন যে না, মিথ্যা বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে এক মিথ্যুককে ডাকা হবে। একই পর্যায়ে বললাম না, 2 জনই পাপী। একজন মিথ্যুক, সত্যবাদী। একজন মিথ্যুক, আরেকজন হলো সত্যবাদী। কিন্তু সত্যবাদীর মধ্যে তাওহীদ ছিল, কালেমা শাহাদত ছিল। মিথ্যাবাদীর মধ্যে সেটা ছিল না। একই মানের অপরাধী, এটা বোঝা যায়। এই আমলনামা কার? সে মিথ্যা বলবে যে না, এটা আমার না। ফেরেশতাকে ডাকা হবে, বলবে যে ফেরেশতারা মিথ্যুক, ফেরেশতারা মিথ্যা কথা লিখেছে। তারপরে তার মুখ বন্ধ করে দিয়ে হাত, পা, চোখ, কান সাক্ষী দেবে। মুখ খুলে দেওয়ার পরে আবার সে অস্বীকার করে বলবে যে আমার এই হাত, আমার পা, আমার চামড়া আমার বিরুদ্ধাচরণ করে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথ কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এখানে চিপস আছে, মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডটা সেই দিন বের করবেন। বের করে যত অডিও ভিডিও আছে, পিকচার আছে, 3D আছে, সবগুলো বের করে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো দেখায় দিবেন। তখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবার দেখ ভাইরা আমার, সুতরাং এই জাহান্নাম আমরা কেউ বেছে নিব না। ইচ্ছা করে কেউ জাহান্নামের দিকে হেঁটে যাব না। ইচ্ছা করে আমরা জাহান্নামী কাজগুলো করব না। ইচ্ছা করে আমরা বেঈমানি, মুনাফিকি, নষ্টামি, ভ্রষ্টামি, বেহায়াপনা, নোংরামি এবং বেলেল্লাপনা অথবা দায়ুস যেগুলো বলা হয়, যত ধরনের বড় পাপ আছে এগুলো আমরা করবো না। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এবং জাহান্নাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। ইকলারামপুর মসজিদ, বড় বাড়ি জামে মসজিদ, মাশাআল্লাহ, এর নাম সুনাম এবং সুখ্যাতি বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এর সাথে থাকুন, ইসলামিক সেন্টারকে সহযোগিতা করুন, অবশ্যই এতে কল্যাণ আছে। আলেমুল আমারা আসতেছে, আলেমুল আমাদের কাছ থেকে আপনারা কল্যাণকার ভালো সুন্দর কথাগুলো শুনতে পাচ্ছেন। এখানে এক নজরে সালাত আছে, এখান থেকে তারা 1000 কপি
বিতরণ করার তারা চেষ্টা করতেছে এবং বিতরণ চলতেছে। সালাদটা অন্তত যেন শুদ্ধ হয়। আমি বলবো এক নজরে সালাতের আগে আপনারা যারা আছেন তারা অবশ্যই আকীদা এবং তাওহীদের যদি কোনো ছোটোখাটো বই থাকে সেগুলো বিতরণ করার চেষ্টা করবেন, যেন মানুষ আগে তাওহীদটা শিখে। তাওহীদ শিখে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সালাতের জন্য জিজ্ঞাসা করবেন না। সালাত পড়ার সময় পাই নাই, তার আগে মারা গেছে। কিন্তু সালাত পড়ে যদি মারা যায় আর আকীদা যদি নষ্ট হয় তাহলে তাদের বিপদ হয়তো বা আরও বেড়ে যাবে। এই জন্য আমি সালাতকে নিরুৎসাহিত করতেছি না, আকীদার বিষয়টা আপনারা বেশি বেশি করে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই এবং গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা এই দেশে বাংলাদেশে বসবাস করি। আমরা কিছু মানুষ যারা আমরা নির্বিবাদী, দ্বন্দ্ব ফসাদহীন এবং দ্বন্দ্ব ফসাদকে আমরা মোটামুটি প্রশ্রয় কখনোই দিই নাই। আমরা সবসময় শান্তি এবং শান্ত পরিবেশকে ভালোবাসি। আমাদের বাংলাদেশে মুসলমানের উদ্দেশ্যে যেমন আমরা আগে বলেছি, ইসলামে কোনো জঙ্গিবাদ নেই, ইসলামে কোনো উগ্রতা নেই। ইসলামে জিহাদের নামে অপজিহাদ অথবা শুধুমাত্র জিহাদের উপরেই আপনাদের নড়াচড়া কাজকর্ম, প্রচার প্রসার, খুতবা, জুমার খুতবা, বক্তব্য ইত্যাদি জিহাদ কেন্দ্রিক সব কাজ নয়, আরও দুনিয়াতে অনেক কাজ আছে। আপনারা কোনো মানুষকে নিয়ে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখতেছে, এই জন্য তাদেরকে আপনি বোমা মেরে হত্যা করবেন, এটা ইসলাম বলে নাই। কোনো মুসলিম অথবা হিন্দু বিচার কার্য করতে গিয়ে কোরআন বিরোধী অথবা কোরআনের বিপক্ষে যায়, এই ধরনের কোনো ফায়সালার জন্য আপনি তাদেরকে ধরে পিটে অথবা বোমা মেরে অথবা অন্য কিছুভাবে তাদেরকে হত্যা করবেন, এটা যেমন মুসলমানের কাজ নয়। অনুরূপভাবে যারা এ দেশে অমুসলিম বসবাস করে তারা তাদের ধর্ম নিয়ে শান্তভাবে প্রশান্তির সাথে তারা তাদের দায়িত্ব পালন করবে। কোনোভাবেই হিন্দু এবং হিন্দুত্ববাদী অথবা উগ্র হিন্দু ইসকন যেটা আছে আমাদের বাংলাদেশে, যেটা আমাদের পরিবেশকে অনেক বেশি নষ্ট করতেছে, এটা সাধারণ হিন্দু এবং উগ্র হিন্দু এইটা কিন্তু কখনো এক জিনিস নয়, এটা আলাদা। ইসকন প্রতিষ্ঠাই হয়েছে ভিন্ন কোনো কারণে। আপনি তার ইতিহাস ঘেটে দেখবেন, এটার মূল জায়গা কিন্তু ভারত নয়। হিন্দু যদি হয় তাহলে ভারত, নেপাল, ভুটান এই সকল রাষ্ট্র হতে পারে, অথচ ইসকনের মূল কেন্দ্র, মূল জায়গা, সেন্টার হলো আমেরিকা, যেখানে আপনি হিন্দু খুঁজেই পাবেন না। দুই একজন অভিবাসী বা প্রবাসী ছাড়া আপনি সেখানে কোনো হিন্দু খুঁজে পাবেন না, অথচ সেখানে কেন্দ্র, ওই কেন্দ্র থেকে পরিচালিত হয়ে আসতেছে এই ইসকন। বাংলাদেশের উগ্রবাদীর এখন মূল নায়ক এবং মহানায়ক হয়ে গেছে তারা। বাংলাদেশে যারা মুসলমান এই হিন্দুদের উগ্রতাবাদী, তারা তাদের বিভিন্ন টার্গেট আছে। প্রথমত মেয়েদেরকে মাধ্যমে অথবা এই যে যুবক তরুণদের মাধ্যমে তাদের কাজটা ছড়িয়ে দেওয়া, মুসলমানদেরকে বন্ধাত্ব নষ্ট করে দিয়ে তাদের বেশি বেশি সন্তান জন্ম দেওয়া, ইসকনের মধ্যে নিয়ে গিয়ে। আর মুসলিম নামক যে ধরনের মুসলিম ভাইরা দুনিয়াতে আছেন, অথচ তাদের সাথে মিশে আপনার মেয়েকে, পবিত্র মেয়েকে কালিমা পড়া, কোরআন পড়া, মসজিদে যাওয়া, এই ধরনের মেয়েদেরকে দিয়ে আপনারা ইসকনের সাথে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছেন, অথবা তাদের সাথে মেয়েকে বিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, এই দুনিয়াতে যেমন আপনি নির্যাতিত হবেন, লাঞ্ছিত হবেন, বিতাড়িত হবেন, কিয়ামতের ময়দানে আপনাকে রে করে আপনাকে সেই দিন তাড়িয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই ইসকন নামক যে ধরনের উগ্রবাদী সংগঠন হিন্দুর পক্ষ থেকে যারা আসতেছে, আমাদের এলাকাতেও হিন্দু আছে, আপনার এলাকায় হিন্দু নাই? তাদেরকে তো আমরা তো কখনো কোনোদিন দেখি নাই এই ধরনের কাজকর্ম আসতে। চট্টগ্রাম থেকে ওই যে চিন্ময় দাস সহ যারা আছে তাদেরকে যদিও এখন গ্রেপ্তার করা হয়েছে, প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ব্যক্তি ঢুকে আজকে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে খেলতেছে, আলেমুল আমাদেরকে নিয়ে খেলতেছে। বাংলাদেশে সবাই কথা বলে, বাংলাদেশে পূজা হয়, বাংলাদেশে গান হয়, বাংলাদেশ ড্যান্স হয়, নোংরামি হয়, এমনকি নগ্ন নাচ পর্যন্ত হয়, সেগুলো হয়। কিন্তু বাংলাদেশের কোনো মুসলমান যদি কোনো কিছু করতে যায়, তাহলে একদিন কয়েকদিন অভিনয় শুরু হয়েছে, দেখলাম যে তারা কানে আঙ্গুল দিয়ে আছে আজান হওয়ার সময়। কেন? পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আজান হয় না? সব রাষ্ট্রে আজান হয়। আমরা তো অনেক জায়গায় দেখেছি আজান হচ্ছে, লাউডলি আজান হচ্ছে। অনেক জায়গায় এখন আইন পাশ করে, মানে
কানাডার মতো জায়গায়, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে এখন পর্যন্ত অনেক জায়গাতে এখন লাউডলি আজান হয়। লন্ডনে আইন করে আজানের অনুমতি দিয়ে দিয়েছে, আইন করে লাউডলি আজান দিতে পারবে, তারা প্রকাশ্যে আজান দিতে পারবে যখন হচ্ছে। তখন আমার বাংলাদেশের কিছু ব্যক্তিরা, অনেক আগে বলছিল না শামসুর রহমান, ওই যে আব্দুল গাফফার চৌধুরী, যে কবিরা ছিল, সাহিত্যিকরা ছিল, তারা যেমন বলেছিল যে আজানের ধ্বনি যেন কেমন কেমন লাগে, ওই যে পতিতালয়ের সদস্য যেমন ডাক দেয় ওই ধরনের আমাদের লাগে। আজকে তারা কানে কানে আঙ্গুল দিয়ে বোঝাচ্ছে আজান আমাদের কাছে ভালো না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এদের থেকে আপনি সাবধান থাকবেন, সাবধান রাখবেন, সন্তানদেরকে আপনি হেফাজত করবেন। আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সুন্দর সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ এই দেশে ইসলামকে যেন মানে রক্ষা করেন, মাহফুজ রাখেন। আমরা যেন মুসলিম যারা আছে আমরা যেন নিরাপদে থাকতে পারি। যারা ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যারা অন্যায় করে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তারা একদিন নিপাত যাবে, তারা নিপাত যাক। দোয়া করি আল্লাহর কাছে, এবং প্রশাসনকেও আমরা এই নিউজটা জানিয়ে দিতে চাই, পুরো বাংলাদেশের মুসলমান এই খুতবার মুসল্লি, জুমার মুসল্লি তারা একত্রিত হতে রাজি আছে যে যদি ইসকনকে নিষিদ্ধ করতে হয়, যদি করাতে কোনো সমস্যা হয়, তাহলে মুসলমানরা একদিন ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশকে এবং ইসলামকে হেফাজত করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।